যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে। জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে এই দেশের মানুষ, কিন্তু তাদেরকে সাড়া দেয়নি। আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে বেঈমান মনে করবেন না। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে, কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে এসে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যারা আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে, কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হচ্ছে হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কন্ডেম সেলে থাকতো। আমি বলছি যে হচ্ছে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই, লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। আমরা শেরে বাংলাকে ফজলুল হকের উত্তরসূরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসিনি। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে। ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত। আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই, অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু হচ্ছে কাজী নজরুল আছে। আমরা বলি যে আমাদের এই ভূখণ্ডে শহীদ টিটু আছে, আমাদের এই ভূখণ্ডে শেরেবাংলাকে ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডে, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে বড় বড় সাহিত্যিক হয় নাই। তারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে, এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াইও আমাদের এই অঞ্চলের মানুষজন, বাংলার শেষ নবাব এই অঞ্চলের মানুষজন ছিল। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। শেষ নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ টিপু থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে সেই শহীদ নূর হোসেন, ডাক্তার মিলা, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, এরা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি। আমরা সেই উত্তরসূরির ধারাবাহিকতায় আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তুলেছি। আমরা মনে করছি এই বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যে দল গঠন করছি আজকে, সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। সেই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই, 90-এর গণ অভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে, 96-এর লড়াইকে সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে, 7-8 সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024-এর এই লড়াইয়ে অংশগ্রহণ করা কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন বন্দোবস্ত চাই। যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে। তারা নিজেরা তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে এই দেশের মানুষ, কিন্তু তাদেরকে সাড়া দেয়নি। কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের একটাই দল এই দেশের মানুষ আস্থা রাখে না। তখন এই দেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014-তে, সেই 2018-তে, 2024-এ হাসিনা, 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আগে হাসিনা পতন ঘটে। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলেছে, আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের সচিবালয় চাই, ঘুম প্রতিরোধে আমরা কাজ করবো, আমরা তো ঘুমের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না, অনেক মিষ্টি মিষ্টি কথা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে
যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব, যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করব। আজকে আমরা হ্যাঁ বলতে বলছি, যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে বেঈমান মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে না। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এবার বলা হয়েছে না? কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। সেই তারা আবার এই দেশকে, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী যারা এদেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। জনগণ এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনার নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতে